শেষ পর্বের বিশ্ব ইজতেমায় বৃহৎ জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, মঙ্গল ও ঐক্য কামনা করা হয়। দ্বিতীয় পর্বের ইজতেমায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত একজন মুসল্লি মারা গেছেন। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শুক্রবার জুমার নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। দুপুর 1:30টায় খুতবা শুরু হয়। এরপর 1:55 নামাজ শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি, মঙ্গল ও ঐক্য কামনা করা হয়। বৃহৎ জামাতে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সব তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো, তোমরা কামিয়াবি হয়ে যাবে, দামি হয়ে যাবে, সম্মানী হয়ে যাবে। তো যারা নাকি কালেমা নবীদের কথা এরকম মান্য গ্রহণ করছে, তারা দুনিয়া থেকে এরকম কামিয়াবি হয়ে এরকম জান্নাত চলে গেছে। দুনিয়াতে কিভাবে আমাদের শান্তি হয়, আখিরাতে কিভাবে আমরা জান্নাতের অধিকারী হতে পারি। এর আগে শুক্রবার ফজরের নামাজের পর ভারতের নিজামুদ্দিন মার্কাসের মাওলানা আব্দুস সাত্তারের আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম। বয়ান তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমউদ্দিন। এই দিন একটা দামি দিন, আর এই দামি দিনে আমাদের ইজতেমাকে আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আমাদের হযরতজি ছেলেরা আসছেন। এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য এটাই যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে হেদায়েত পাওয়া যায়। মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা আল্লাহ বলছে, ওই কাজের চেয়ে ভালো কথা কার হতে পারে যার মানুষকে আল্লাহর দিকে ডাকে, আর এই কাজটাই করে। এদিন ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন জিএমপি কমিশনার। কোনো অপরাধী যেন ইজতেমায় অংশগ্রহণকারীদের মাঝে গা ঢাকা দিতে না পারেন, সেজন্য মুরব্বীদের সহায়তা চান তিনি। ডেভিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন। এবারই প্রথম শবে বরাতের রজনীতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দীপ্ত বার্তা কক্ষ।